হ্যালো সবাইকে। পুরী ভ্রমণের দ্বিতীয় পর্বটি ঠিক আমি এখান থেকে শুরু করছি। যেহেতু দিনের বেলা 1:30টার দিকে আমরা পৌঁছেছিলাম, তো লাঞ্চ করার পরে ঘুমিয়ে গেছি রুমে এসে। তো এতটাই টায়ার্ড ছিলাম, কালকে যেহেতু ঘুম হয়নি, অনেকক্ষণ ঘুমিয়েছি আজকে। তো এবার সন্ধ্যাবেলা চলে এসেছি সমুদ্রের পাড়ে। ওই দূরে একটা জাহাজের আলো দেখা যাচ্ছে, আর আমার ছেলে তো আনন্দ করছে জলের ওখানে গিয়ে। তো ভাবলাম একটু মাছ ভাজা খেয়ে নিই। এখানে আছে চিংড়ি মাছ আর ভেটকি মাছ, 100 টাকা করে প্লেট। খুবই টেস্ট, সুন্দর করে ওরা ভেজে দেয়। তারপরে চলে আসলাম আমরা আইসক্রিম স্টলের সামনে। এখানে এই যে সুন্দর করে আনন্দ করছে। প্রথম দিকে তো খুব আনন্দই পাচ্ছিল, কিন্তু তারপরে দেখছে ওকে কিছুতেই দেওয়া হচ্ছে না, তখন একটু রাগ মুখ করে আমাদের দিকে চলে আসছিল। এবার শেষমেশ না পেরে ওকে দেওয়াই হলো। যাই হোক, খুব আনন্দ করছে, সবাই এই সব দেখে হাসছে। তারপরে কিছুটা সময় আবার এই জলের সামনে এসে দাঁড়ালাম। রুমে তো যেতে ইচ্ছাই করছে না, তো এবারে ভাবলাম যে একটু স্বর্গদ্বারের দিকে যাওয়া যাক। তো স্বর্গদ্বারের দিকে যাওয়ার সময় রাস্তার থেকে স্বর্গদ্বার মার্কেটটা দেখা যায় যখন, এই যে রং বেরঙের ছাতা দিয়ে যে ওরা দোকানগুলো বসিয়েছে, পসরাগুলো এত সুন্দর লাগছে। আর এতগুলো স্টল, এখানে খাবার স্টলও আছে, জিনিসপত্রেরও স্টল আছে। তার ঠিক অপোজিটে এই যে হোটেলগুলো সব আছে, খুব সুন্দর সুন্দর এক একটি হোটেল। আমরা এখন আগে যাচ্ছি, মানে স্বর্গদ্বারটা যেখান থেকে স্টার্ট হচ্ছে ওখানে যাচ্ছি। তো ওখানে মার্কেটটাতে একটু ঘোরার ইচ্ছা, তো এই জন্য আমরা ওই দিকেই যাচ্ছিলাম। এত সুন্দর এই সন্ধ্যাবেলাটা, আলোর রোশনাইয়ে এত ভালো লাগে, এত ভিড় আজকে। তো আস্তে আস্তে আমরা ওই দিকেই যাচ্ছিলাম। ভাবলাম যে যদি কিছু কেনাকাটি করা যায়, পছন্দ হয়, তো আজকেই কেনাকাটিটা কমপ্লিট করে নেব, তাহলে আস্তে আস্তে ঘুরতেও সময় লেগে যাবে। চলে এসেছি এই স্বর্গদ্বারের একদম মেন জায়গায়, যেখান থেকে 3টা রাস্তা যাচ্ছে। একটা পেছনে যাচ্ছে মেরিন ড্রাইভের দিকে, ডান দিকে যাচ্ছে মন্দিরের রাস্তা যেদিক দিয়ে আমরা যাচ্ছি, আর বাঁ দিক দিয়ে চলে যায় লাইট হাউসের রাস্তা আর মোহনা। এই দোকানগুলির থেকে কিছুটা শপিং করে আমরা রুমের দিকে চলে যাব, কারণ সকালবেলায় অনেক প্ল্যান আছে। আজ 12ই মার্চ 2025, সকাল 6:30। ঘুম ভেঙে যেতেই সাথে সাথে বারান্দায় চলে আসলাম। বারান্দা থেকে সমুদ্র দেখার মজাটাই আলাদা, যেই জন্যেই ব্যালকনি ভিউয়েরই রুম নেওয়া হয়েছে। তো এবার রেডি টেডি হয়ে চলে গেলাম সমুদ্রে, একটু স্নান করতে, একটু ফটোশ্যুট করতে, আনন্দ করতে। এই জায়গাটা ঠিক ওই আমাদের হোটেল যেখান থেকে দেখাচ্ছিলাম। সমুদ্র আমার এতটাই ভালো লাগে, মানে আর রুমে যেতে আর ইচ্ছা করে না। তো কিছুক্ষণ জলের মধ্যে স্নান টান করলাম। আমার ছেলে তো একদম জলের মধ্যে বসে গেছে, ও আর উঠবে না এখন। অনেক আনন্দ করলো, করে নেওয়ার পরে তারপরে আমরা আস্তে আস্তে হোটেলের দিকে যাচ্ছি। আজকে আমরা 2টো জায়গা ঘুরতে যাব বলে ঠিক করেছি, তো এই জন্য ফটাফট হোটেলে গিয়ে রেডি হয়ে গেলাম। হয়ে একটা অটো বুক করলাম, কারণ খোলামেলা যেহেতু, তো হাওয়া ভালোই লাগে, কারণ বাসে আর ঘুরবো না। গত বছর এসে বাসে করে সমস্ত জায়গা ঘুরে রেখেছি। তো এবারে চন্দ্রভাগা বিচ আর কোনার্ক সান টেম্পলটা আরেকবার দেখার ইচ্ছা। তো পুরী থেকে মাত্র 35 কিলোমিটার দূরত্বেই আছে সান টেম্পল। তো প্রথমে আমরা ওখানেই গেলাম। তো আমরা যখন ওখানে পৌঁছেছি তখন সূর্য মাথার উপরে, তাই ভীষণ রোদ। আর এমনিও পুরীর ওয়েদার তো খুবই গরম থাকে। সুন্দর করে চারপাশটা দেখলাম, দেখার পরে কিছুটা ফটো টটোও তুললাম, তুলে আমরা রওনা দিলাম চন্দ্রভাগা বিচের উদ্দেশ্যে। এই 2টো জায়গা ঘোরার জন্য ড্রাইভার দাদা আমাদের কাছ থেকে নিয়েছেন 1000 টাকা। আমরা যতক্ষণ খুশি আনন্দ করতে পারি, সেরকম টাইমের কোনো লিমিট নেই।
গত বছর বাসে করে ঘুরেছিলাম বলে এখানে নিয়ে এসেছিল, কিন্তু একদম কম টাইম, তো আনন্দ করতে পারিনি। তাই এইবারে বেশি করে আনন্দ করে রুমে ফিরে গেলাম। পরের দিন সকালবেলা অ্যাজ ইউজুয়াল মোটামুটি 6:30 বাজে ঘুম থেকে উঠেই ব্যালকনিতে চলে এসেছি। ঠিক সময়ে ঘুম ভাঙেনি বলে সূর্য উদয়টাও দেখা হলো না। যাই হোক, তবুও যেটা দেখছি সেটাতেই মানে মন ভরে গেছে। কিছুক্ষণ পরেই আমাদের মন্দিরে যেতে হবে জগন্নাথ দেবের দর্শনের জন্যে। তো রেডি হয়ে টোটো নিয়ে নিলাম। 150 টাকা নিল মেরিন ড্রাইভ থেকে মন্দিরের সামনে। আমাদের পান্ডা আসতে বলেছিলেন দক্ষিণ দুয়ারের সামনে, তো এটা হলো দক্ষিণ দুয়ার। তো আমরা এসে এখানে ফোন করে নিলাম ওনাকে, তো সামনেই উনি ছিলেন, আমাদেরকে দেখে হাত নাড়ালেন, তো আমরা গেলাম। জগন্নাথ দেবের এত সুন্দর দর্শন করার পরে আমরা ফিরে যাব হোটেলের দিকে। তারপরে রেডি হয়ে আমরা বেরিয়েছি একটা নতুন জায়গা, গোল্ডেন বিচ, সেখানে যাওয়ার উদ্দেশ্যে। এই যে নেমে গেছি আমরা রেডি হয়ে। এবার এখান থেকে রাস্তাটা জাস্ট খালি পার হয়ে হাঁটা পথেই কিন্তু গোল্ডেন বিচ, যেখান থেকে নাকি মেরিন ড্রাইভটা শুরু হচ্ছে, ঠিক সেখানেই সমুদ্রে পাড়ে গেলে পাওয়া যায় গোল্ডেন বিচ। এখানে একটা এন্ট্রি গেট আছে, এই গেটটা দিয়ে ঢুকে ডান দিকেই হলো টিকিট কাউন্টার। তো এখানে ঢুকতে গেলে টিকিট মূল্য 20 টাকা, আর যদি আপনি স্নান এবং চেঞ্জিং রুমটা ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে 50 টাকা দিয়ে এখানে টিকিট কেটে নিতে হয়। নতুবা হয়তো স্নান করার পরও দেখছেন যে আমাকে চেঞ্জ করতে হবে, তাহলে আবার এখানে এসেই টিকিটটা কাটতে হয়। তো রাস্তাটা যেহেতু লম্বা অনেকটাই, সেই জন্য আমরা এখান থেকে একেবারেই টিকিটটা কেটে নিয়েছি 50 টাকার টিকিট, যেটা নাকি স্নান এবং চেঞ্জিং রুমটা ব্যবহার করার জন্য। তো ঢুকতেই এই ডান পাশে সুন্দর সুন্দর ঝাউ গাছগুলো, আর বাঁদিকে এরকম বড় বড় ছায়াযুক্ত গাছ, এত সুন্দর লাগছে। মানে এটা গত বছর যখন এসেছিলাম তখনও কিন্তু আমি জানতাম না, তাই এবার ছুটে চলে এলাম জায়গাটা দেখার জন্য কেমন। তো দেখছি খুবই সুন্দর জায়গাটা, আর এত পরিষ্কার পরিচ্ছন্ন আছে। যা রোদ, মনে হচ্ছে যে কখন আমরা সমুদ্রের ধারে গিয়ে একটু বসবো, একটু জলে পা ভেজাবো, স্নান করব। এটা হলো সেই রাস্তাটা যেটা বিচের দিকে যায়। আর এই যে বাঁ দিকে আর ডান দিকে বসার জায়গাগুলো আছে, এখানে কিন্তু কোনো টিকিট কাটতে হয় না, কোনো টাকা পয়সা দিতে হয় না, এমনিই বসা যায়। কিন্তু প্রচণ্ড রোদ, তো এখানে বসা যাবেও না। চলে আছি সমুদ্রের দিকে। বালিগুলো এত মানে ক্লিন আর একদম গোল্ডেন, সেই জন্যেই আসলে বিচটার নাম হয়তো গোল্ডেন বিচ। আস্তে আস্তে চলে যাচ্ছি জলের সামনে। আজকেই আমাদের এখানে শেষ দিন, ভোর রাত্রে আমাদের ট্রেন, তো ভালো করে স্নান টান করে নিলাম। এখন বাজে রাত 3:40। এত রাত্রে এই জন্যেই ওঠা, কারণ কি আমাদের 5:45-এই শতাব্দী আছে। আর তো ব্যালকনিতে বের হয়ে গেছি শেষবারের জন্য সমুদ্রটাকে ভালো করে দেখার জন্য। এবারে যেটা দেখলাম যে এত রাত্রেও রাস্তা পরিষ্কারের কাজ কিন্তু ওরা শুরু করে দিয়েছে। দূর দূরান্ত থেকে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু দুটো জায়গায় দেখা যাচ্ছে যে এরা রাস্তা পরিষ্কার করছে। আবার কিছু জন এখনই এসে পৌঁছেছে, হয়তো হোটেলে এখনও ঢোকেনি, তো এখানেই বাইরে বসে ওয়েট করছে। আর আমাদের আজকে ফেরার পালা। ব্যাগপত্র গুছিয়ে নিচে নামলাম, কারণ আমাদের পুরী হোটেল থেকেই বাসের ব্যবস্থা করা হয়েছিল, যেহেতু এত রাত্রে গাড়ি পাওয়া যাবে কি যাবে না সেই ভেবে। এর জন্য আলাদা করে কিন্তু কোনো পেমেন্ট আমাদেরকে করতে হয়নি। পুরীকে ছেড়ে যাওয়ার খুব কষ্ট হচ্ছে, আবার আশা রইল আমাদের এখন গন্তব্য বাড়ি, যে যার কাজে ফেরার পালা এখন।
অনেক সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে বাড়ি ফিরছি। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হবে নতুন একটি ব্লগে। থ্যাংক ইউ।